এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রামধনু। কিছুদিন আগেই ছিল শবে বরাত। তো ওই দিন আমি কীভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের কার কেমন কেটেছে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। তো ওই দিনই সন্ধ্যাবেলায় বোন কিছু ক্যান্ডেল দিয়ে বাড়ির চারপাশটা একটু সাজাচ্ছিল। আমি খুব একটা বেশি সাজাতে পারিনি, কারণ আমার ছোটো কুচকে মেয়েটা ছিল। তো আপনাদের কার কেমন কেটেছে আমায় অবশ্যই জানাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ওই দিন অনেকক্ষণ অবধি বাজি টাজি ফাটিয়েছিলাম। তারপরে রাতে নামাজ টামাজ পড়ার ব্যাপার ছিল। আর আমার মেয়ে যে খুব ছটফট করছে, ও খুব বাজি ফাটানোর জন্য এক্সাইটেড হয়ে আছে, কিন্তু ও সেরকমভাবে ফাটাতে পারেনি। ও যেহেতু এটা প্রথম, এর আগেও খুব ছোটো ছিল। আর দুপুরবেলা এরকম রুটি বানানোর এই ছিল রাতের ডিনারটা, রুটি, সুজির হালুয়া আর এমনি ডালের হালুয়া আর একটু চিকেন কষা। কিন্তু মেয়ে খুবই ডিস্টার্ব করছিল, এই জন্য মাই ওই দিন সবটা করে নিয়েছে। আর আপনারা কে কী বানিয়েছিলেন অবশ্যই জানাবেন। আর অবশ্যই মানে শবে বরাত মানেই রোজার আবহাওয়া চলে এলো। আর রোজা মানেই পুরো মাস ধরে রোজা রাখা হয়। ওই দিনটা আমি ভীষণ মজা করলাম। আর আপনারা কীভাবে সেলিব্রেট করেছেন অবশ্যই জানাবেন। তো ওই দিনে সেরকমভাবে ভিডিও বানানো হয়নি, কিছুটা বিকেলবেলায় যেরকমভাবে কাটিয়েছি সন্ধ্যাবেলায় ভাই বোনেদের সঙ্গে, সেইগুলোই ছোটো ছোটো ক্লিপ করে রেখেছিলাম। তো আপনাদের কার কেমন কেটেছে আমায় জানাবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাআল্লাহ সবার রোজা এবং ঈদ যেন ভালো কাটে। আমার মেয়ে রাত হয়ে যাবে, বড় বলতে না চলবো, এখনও বম ফাটাতে হবে, কিন্তু না, যাই হোক। তো টাটা, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।